একটা জবা ফুল দেখায়, দেখুন এই জবা ফুলটা সবে ফুটছে এখন, তো একটু বেলা হতে হতে আরও বড় উঠবে। দেখুন এই জবা ফুলের গাছটা দেখুন কত বড় হয়েছে, মানে কলম করেই করেছে। দেখুন জবা ফুলটার সাইজটা দেখুন, এত ভালো লাগছে না, মানে কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, আমার সকল বন্ধুদের ডেস্কুট ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা, তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা এতটা বেলা হয়ে গেল, এখন 10টা বাজে, এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠে নাই, আর পুরো কুয়াশা কুয়াশা ভাব, আর এত হারে ঠান্ডা পড়েছে আমাদের পানাগড়ে, মানে কি বলবো। কাশ্মীরও মনে ফেল, দার্জিলিংও ফেল, মানে ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং আর কাশ্মীর যাওয়া লাগবে না, আমাদের পানাগড়ে আসলেই হবে। আর এমনিতে আমাদের পানাগড়ে গরম ঠান্ডা সবসময় বেশি থাকে, আর এই বছর তো মনে হচ্ছে প্রচুর ঠান্ডা, প্রচুর। যেহেতু পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস পড়ে গেল, মাঘ মাসে ঠান্ডা থাকে, মাঘ মাস মানে শুনছি 25 তারিখের পর থেকে ঠান্ডা একটুখানি কমবে। তো এই সকালবেলায় ঠান্ডা জানেন তো, মানুষের এমনিতেই ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়, তারপরে আবার সব কাজকর্ম করতে কিন্তু এমনিতেও দেরি হয়ে যায়। আর এমনি তো আজকে রবিবার, তাই একটুখানি একটুখানি দেরি করে ঘুম দিয়ে উঠেছি, যেহেতু ছেলে মেয়ের স্কুল নেই। তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটা মানে কথা শেয়ার করতে চাই। তো সেই কথাটা হচ্ছে যে বন্ধুরা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন স্কুল লাইফে আমি পড়তাম, যে আমি নার্স হব, নার্সের ট্রেনিং করব। আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু তারপরে বিয়ে হয়ে গেল আর পড়াও হয় নাই। হ্যাঁ, আমার বরমশাই বলেছিল, আমার শ্বশুরমশাই বলেছিল যে করো, কিন্তু সংসারে চাপে আর করা হয়নি। ছেলে মেয়ে তখন ছোটো ছোটো ছিল, তাদের সামলাবো না, একটা ট্রেনিং করব, সেটাও তো মানে দেখতে হবে না। আর বাড়িতে মানে শাশুড়ির শরীর সবসময় ভালো থাকে না, ওনার ওপরে মানে একা সব কিছু মানে ফেলতেও পারি না। তো এখন ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, আর এখন সেই সুযোগটা আমি পেয়েছি। তো বন্ধুরা, তো সুযোগটা যখন পেয়েছি তখন ছাড়বো কেন, আর বাড়ির সবারই রাজি আছে। শাশুড়িমা বললো, তোমাদের দাদা ভাইও বললো, আর এটা আমার অনেকদিনের স্বপ্নও ছিল। তো আমি একটা নার্সিং ক্লাসে জয়েনিং করেছি, তো জয়েনিং করেছি সেটা মানে 1 মাস হয়ে গেল, আপনাদের বলা হয়নি, মানে সেরকমভাবে ক্লাসটা চালু হচ্ছে না। তো মানে ওই এখন সবাই বোঝাচ্ছে হাড়ের সম্বন্ধে, আমাদের শরীরের কটা হাড়, কোন হাড় কি কাজ করে, কোন হাড়ের কি নাম, এইসবগুলো হচ্ছে। আর আমাদের একটা ইউনিফর্মে দিয়ে, তো ইউনিফর্মটা পেয়ে আমি ভীষণ খুশি। আমার খুব শখ ছিল ওরকম একটা ইউনিফর্ম পরবো, গলায় টাই ঝুলবে, আগে যেমন স্কুল লাইফে পরে যেতাম। তো আজকে হচ্ছে রবিবার, আর ট্রেনিংটা মানে সপ্তাহে একদিন রবিবার, তার জন্য আরো বিশেষ করে আমি মানে এই ক্লাসটা জয়েনিং করলাম। কারণ রোজ হলে, রেগুলার হলে পারতাম না, সংসারে কাজকর্ম করে রেখে হতো না এটা। রবিবার দিন ভালো দিন, আর সেদিন ছেলেমেয়ের ছুটি সেটাও থাকে। আর ট্রেনিংটা হচ্ছে মানে 12টা থেকে শুরু, তো ততক্ষণে অর্ধেক সব কাজ হয়েই যায় প্রায়। তো আজকেও মানে আমার ক্লাস আছে, আর সকালে যতটুকু সম্ভব আমি করে নিয়েছি। রান্নার দিকটাও মানে ভাত বসিয়ে এসেছি, মা ভাতটা নামাবে, আর ঘরের সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে। এখন স্নান করে রেডি হলেই হলো। তো মাকে একটু দোকানে পাঠিয়েছি, মা দোকানে আসুক। তো সব কাজ প্রায় হয়ে এসেছে, হাতে আমার এখনো 1 থেকে 2 ঘন্টা সময় রয়েছে। স্নান করতে হবে, আর যা ঠান্ডা পড়েছে আমার ইচ্ছা করছে না যে আমি স্নান করি, ঠিক আছে। তো মানে ক্লাস ক্লাসে যাওয়ার কি থতমত খাচ্ছি ঠান্ডায়, আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি বলছি, জিভের সাথে জিভ লেগে যাচ্ছে, আমার এত ঠান্ডা লাগছে। তো ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমাদের যে কাকিমা, যে কাকু আছে, সে কাকু ছাদের উপরে বেশ খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আর একটা ফলও লাগিয়েছে। সেটা হয়তো আমাদের এখানে হয় না, ওটা শিলিগুড়ির ওইদিকে হয়, মানে পাহাড়ি এলাকায় ওইদিকে হয়। ফলটার নাম হচ্ছে স্কোয়াশ। তো উনি ভালো করে সার দিয়ে লাগিয়েছে। চলুন তাহলে আপনাদের কিছু আমি মানে দেখিয়ে আনি। হাতে অতটা মানে 2 ঘন্টা সময় রয়েছে, 2 ঘন্টার মধ্যে দেখানো হয়ে যাবে। চলুন তাহলে দেখিয়ে আনি। এটা দেখানোর পরে তারপরে আমি যাব মানে স্নান করতে, স্নান করে রেডি হয়ে ফিরে আসবো আপনাদের কাছে। চলুন তাহলে আমি দেখাচ্ছি কাকু কি সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে। এই ঘরটা কাকিমারা করছে নতুন, এখনো ঘরটা কমপ্লিট হয় নাই। এই যে এইদিকেও একটা রুম, এইদিকেও একটা রুম, এইদিকেও ঠাকুর ঘর, বাথরুম, এটা হচ্ছে ব্যালকনি। বাইরে দিয়ে কিন্তু ঘরটা দেখতে বেশ ভীষণ ভালোই লাগে। তো এই কাকিমাদের ঘরে আমরা সবসময় আসি, একটু গল্প আড্ডা করি। কাকিমা ভীষণ ভালো। চলুন আমি আপনাদের দেখাবো। তা প্রথমে কী দিয়ে স্টার্টিং করব?
হ্যাঁ, প্রথমে ফুল গাছ দিয়ে স্টার্টিং করি। এই দেখুন এখানে সমস্ত গাছগুলো দেখুন লাগিয়েছে, কি সুন্দর দেখুন। এগুলো লঙ্কা গাছ, এটা হচ্ছে ক্র্যাকটাস গাছ, অনেকে তো আপনারা চেনেন। ক্র্যাকটাস গাছ দেখুন অনেক রকমের হয়। এই একটা কালার দেখুন, এই একটা কালার, আর এই দেখুন এটা হচ্ছে লঙ্কাগুলো দেখুন কত সুন্দর ছোট ছোট পেকে লাল হয়ে গেছে, একদম কলমে করেছে দেখুন গাছগুলো। যেহেতু কাকু তো ফরেস্টারে কাজ করে, মানে ডিউটি করে, কাজ করার ডিউটি করে, তো কাকু এইসবের মানে কাজ ভীষণ ভালোবাসে। এইসব চারা ঠারা লাগায়, ফরেস্টারও লাগায়, নিজস্ব ঘরেও লাগিয়েছে। দেখুন এগুলোকে মনে হয় চন্দ্রমল্লিকা বলে না, কি সুন্দর কালারটা দেখুন, একদম অফ হোয়াইট যেটাকে বলে, কি সুন্দর ফুটে উঠেছে। আরও ভীষণ কড়ি এসছে, দেখুন কত কড়ি এসেছে। লাইন বে লাইন কাকু এই গাছগুলোকে লাগিয়েছে, কি দারুণ যে লাগে দেখতে, কি বলবো আপনাদের। এগুলো রাস্তা দিয়ে দেখা যায়, যেহেতু ছাদের ওপরে তো রাস্তা দিয়ে দেখা যায়, এত ভালো লাগে। দেখুন শিশির পড়েছে দেখুন, এই দেখুন হাতটা পুরো ভিজে, দেখুন পুরো শিশির পড়েছে। এই ফুল গাছটা না, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, নামটা কিন্তু খুবই কমন। বীজগুলো কিন্তু পটাশ পটাশ করে ফোটে, দেখুন বীজগুলো, এই দেখুন বাবা ফুটে বেরিয়ে গেলো দেখুন বীজগুলো, দেখুন এই দেখুন কুচকে গেল কেমন। এই যে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ, এখন স্ট্রবেরি ধরে নাই, কাকু এই যে লাগিয়েছে দেখুন টপের মধ্যে। গাছটা এই যে এখানে হবে। আমি আগে স্ট্রবেরি গাছ কোনোদিনও দেখি নাই, ওই দেখেছি টিভিতে দেখেছি, কিন্তু অরিজিনালি কোনোদিনও সামনে দিয়ে দেখি নাই। এই দেখুন এখানে দেখুন কত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, দেখুন এত ভালো লাগে দেখতে, মানে কি বলবো। নানান রকমের ফুল গাছ এখানে কাকু লাগিয়েছে, দেখুন কালার দেখুন একই গাছে, দেখুন মানে একই গাছে না, মানে এখানে একই গাছ মানে দু তিন রকমের ফুলের কালার দেখুন। এটা হচ্ছে একটুখানি গেরুয়া গেরুয়া, মানে কাঁচা হলুদ যেটা, এটা হচ্ছে বেগুনি কালার, এটা হচ্ছে বেগুনি কালার থেকে মানে কলম করেই করেছে। দেখুন জবা ফুলটার সাইজটা দেখুন, এত ভালো লাগছে না, মানে কি বলবো, মনে কি তুলে পুজো দিই। ফুল তো মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, তাই না বলেন। দেখুন কাকু এগুলো সব বোতল কেটে নিজের হাতে দেখুন এগুলো সাজিয়েছে। এই দেখুন এখানে সব চারাগুলোকে কলমের করেছে, এখানে সব জবা ফুলের গাছ, নানান কালারের জবা ফুল গাছ আছে এখানে। এগুলো সব কাকু কলমই করেছে, কেউ কাউকে বিক্রিও করে, কেউ যদি আশেপাশে মানুষরা নিতে আসে তাদেরও বিক্রি করে, আর একদম শিওর এগুলো তো ফুল হবেই। এই দেখুন এগুলো সব থার্মোকলের পেটিতে গাছগুলো লাগিয়েছে মাটি ভরে। এই দেখুন ওইখানেও সব চারাগুলো দিয়েছে কাকু, এই দেখুন। তারপর ছাদের উপরে দেখুন লাউ গাছ লাগিয়েছে, কি সুন্দর। এগুলো কিন্তু থার্মোকলের পেটির মধ্যে দেখুন মাটির মধ্যে ভালো করে সার দিয়ে, গোবর সারও রয়েছে, সার দিয়ে দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে। দেখুন কত লাউয়ের জালি পড়েছে, দেখুন একবার সবে কচি 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 পড়েছে, দেখুন। এখনো সেরকম খুব একটা বড় হয় নাই, সব ছোট ছোট। এগুলো অনেক লম্বা লম্বা হবে, এই লাউগুলো সব বড় জাতের লাউ এগুলো। আর একটা ফল গাছ দেখাচ্ছি, যেটা সাধারণ আমাদের এখানে হয় না, এগুলো পাহাড়ি এলাকায় হয়। দেখুন আপনারা কেউ চিনতে পারছেন যে এটা কি ফল? দেখুন এটা হচ্ছে স্কোয়াশ, অনেকেই চেনেন। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন আমাদের এখানে তো হয় না এগুলো, তো শিলিগুড়ি দার্জিলিং ওই দিকে হয়, আমাদের এই সাইডে হয় না। কিন্তু কাকু এত সুন্দরভাবে গাছগুলোকে এখানে লাগিয়েছে মাটি সার দিয়ে, যে এখানে হয়েছে, আরও অনেক জালি পড়েছে, আরও অনেক হবে। আপাতত এই দুটো আছে, দেখুন ছোট ছোট জালিগুলো পড়ছে সবে, দেখুন ওই দেখুন এখানে ছোট ছোট হয়েছে, সবে পড়ছে। স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এখনো সম্পূর্ণভাবে রেডি হইনি, এখনো আমার হাতে আধা ঘন্টা সময় রয়েছে। তো আজকে বাঁধাকপি হবে রান্না, আর তোমাদের দাদা ভাই আজকে মাংস নিয়ে এসেছে, যেহেতু আজকে রবিবার, তো মাকে পাঠিয়েছে একটু দোকানে,
তাই ভাবলাম তাহলে বাঁধাকপিটা আমি কুচিয়ে দিয়ে যাই, কারণ আমি বাড়ি দিয়ে চলে গেলে সম্পূর্ণ কাজ মাকেই করতে হয়। সকালে যতটুকু সম্ভব ততটুকু আমি করে দিয়েছি। তো কপিটা কুচিয়ে দিই, মায়ের একটু তাড়াতাড়ি হবে। কপিটা কুচিয়ে দিয়ে বাকিটা রেডি হবো আমি। সম্পূর্ণ রেডি। আর আমাদের টোটো চলে এসেছে, যেহেতু আমরা 4 জনে মিলে যাই, তো আমরা একটা টোটো মানে রিজার্ভ করেছি, মানে প্রতি রবিবারে আমাদের নিয়ে যাবে নিয়ে আসবে। টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে তোমার আইডি কার্ডটা, এই যে আমার আইডি কার্ড, আমার মঙ্গলসূত্র। অনেক দিনের স্বপ্ন ছিল আমার গলায় ঝুলবে, কি সুন্দর। মুখ উড়ে গেছে, তাও মশলা কেটে দিই। আপাতত টোটোতে এখন আমরা 2 জন রয়েছি, একজন বাজারে রয়েছে আর একজন এখনো ঘর থেকে বের হয়নি। আসবে না, ওপর যেতে বলবে না। হ্যাঁ নেবে, হ্যাঁ আপাতত নিয়ে এসেছে, দেশি মুরগি নিয়ে এসেছে। এত বললাম যে আমাকে রবিবার দিন টাইম দাও আমাকে, বলে কি না না তুমি যাও যাও, ধরো সব করে দিয়েছি। ঠান্ডা কেমন লাগবে ওটা, যা হিলছে পেয়াকে কিন্তু সুন্দর লাগছে। আজকে কিন্তু আমরা ডেভিডটা ঘুরে এসেছি, ভীষণ ঠান্ডা লাগছে, যা হাওয়া দিচ্ছে। তো বাজারে একটু দাঁড়াতে হবে, আমাদের একজন মেম্বার বাজারে রয়েছে, আইব্রো করতে গেছে। আর আমার যা ও আসছে পিছন দিকে, জানি না কিসে করে আসবে, জানি না। টাইম প্রায় হয়ে এসছে। বলো, তুমি যে বললে দেখতে ভালো লাগছে, আমি তো দেখতে ভালো, দেখতে ভালো লাগছে না। কি ভিড় দেখো বাজারে। আরে বাবা, রেলগেটটা পড়ে না যায়। আরে দাঁড়া, রেলগেটটা পড়ে যাবে, এখানে যাবো তবে তো, নাকি নোংরা হয়ে যাবো। রাখো, রেলগেটের ওখানে রয়েছে, কেন পার হয়ে যেতে পারছে না, আমরা এটা করে পার হয়ে যাবো। তারপরে রেলগেট পার হচ্ছে না। আমি বললাম যে তুই ইয়ে কর, তাড়াতাড়ি কর। সকালবেলায় চান করেছে, চান করা হয়ে গেছে। তোরে এত ঝাঁকি নেই রে বাবা রে, বলে তোমরা চলে যাও, দেখি তুই নাইট করে আইব্রো করেছিস তুই মৌসুমি? ভালো লাগছে। 10 মিনিট তো দাঁড়াতে পারছি, ফেলে দিয়েছে একটা বাচ্চা। চলে এসেছে আমাদের স্কুল। আসনা দিয়ে চলে এসেছে, আমি আসনা দিকে কি বলবো, আসনা দিয়ে আজকে দেবো না, আজকে মায়না পয়সা নেই। চল কালকে মেলায় যাবো, একটা পয়সা দাও। পিয়া তুমি দিয়ে দাও, তাহলে আমি দিয়ে দিচ্ছি তোমাকে গিয়ে। এ মা, তোমার টোটোর সামনে কাজ নেই? এই সত্যি করে আমি এইটার কাজ নেই। নাম্বার আমি 50 টাকা পাঠিয়ে দিচ্ছি, তারপরে ও যদি না যায় তারপর পয়সা দিই। চলো 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 চলো, স্কুলে চলে এসেছি আমরা। এই যে আমাদের স্কুল। তোমার চিন্তা নাই, তুমি পয়সা পেয়ে যাবে। কিসের? ওকে বললাম ও যদি নাও যায় আমাদের সাথে, না দিলে তোমার চিন্তা নাই। কেন যাবে না, ও আসছে। হ্যাঁ আমি হাফ পয়সা দেবো, তাই দিবি 25 টাকা দেখো না, আর 25 টাকা আমরা পাস করে দিই, তাই না? চিন্তা করো না। এই সামনে বেঞ্চ ফাঁকা আছে, সামনে বেঞ্চ ফাঁকা আছে, বস 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 বস। এই যে হচ্ছে আমাদের ক্লাসরুম, তো এখনো পর্যন্ত আসে নাই স্টুডেন্টরা। বসে পড়ো জলদি, দেরি করো না, শুরু করো। জায়গা যখন পেয়ে গেছি আর দেরি করো না। এখনো পর্যন্ত স্যার আসে নাই, কিন্তু আজকে আমার একটা জিনিস হারিয়ে গেল। আমার ওড়নাটা এনেছিলাম, টোটোতে বসেছিলাম, জানি না ওড়নাটা কোথায় পড়েছে। ওর গেল আজকে ওড়নাটা। বলো পিয়া, ওড়নাটা কোথায় খুঁজে পাচ্ছি না।
পিয়া বলছে আর ব্লগ বানাবে আর ব্লগ বানাবে। ওনারা দুবার টোটোতে পড়ে গেছিল ওনাটা, কিন্তু জানি না, টোটোওয়ালাকে বলেছি দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে যদি পাও তাহলে তুলে রেখে দিও। স্যার এখনো আসে নাই, যে আমরা এখন ওয়েট করছি না, কি বলো? হ্যালো স্যার এখন কটার সময় আসে? 12:30টার সময় আসে। তো এখন কটা বাজে? স্যার তো লেট করেই আসছে। আর স্যার লেট করে আসে আর আমাদের ছাড়ে লেট করে। তো এটা হচ্ছে আমার একজন বান্ধবী, এও ট্রেনিং করছে। স্যার চলে এসছে, ওই যে স্যার চলে এসছে। এবার ক্লাসে যাই, চলো চলো চলো, বাই বাই। স্যার আজকে আপনি লেট করে এসেছেন, আমাদের ছাড়বেন কিন্তু লেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবধি চলে গেল পুরো ওটা, তখন কি করবো? স্যার এখানে চেয়ারটা পেতে এখানে বসলে তো ভালো হতো। সামনে স্যার। এখানে বসলে ভালো, সবাই দেখতে পাবে। তুমি সরো, আর তুমি ভিডিওটা বানালে একটু গ্রুপে সেন্ড করবে। এর আগে বলেছিলাম, তুমি করো নাই। না না, এটা নতুন শিখাচ্ছে। মানে ওখানে যদি কেটে যায় তো ওখানে একটা হ্যাঁ, প্রথমে ক্লিন করতেই হবে ডেটল দিয়ে। ভালো ডেটল নয়, যদি ভালো এনএস স্যালাইন দিয়ে দিলে সবচেয়ে ভালো, নরমাল স্যালাইন। ঠিক আছে, এনএস স্যালাইন দিয়ে এটাকে। আজকে আমাদের ব্যান্ডেজ ক্লাস হয়েছে, এই যে। তো এখন প্রায় ছুটির দিকে, এখন বাড়ি ফিরবো। 2:30 বেজে গেছে প্রায়। আজকে আমার হাতে পিয়া ব্যান্ডেজ করেছে, কালকেও করেছে। মানে ওটা বুড়ো আঙুলের মধ্যে দিয়ে রাউন্ড দিতে হবে না ওটা? শুধু ওই আঙুলটা কাটলে? যদি এটাকে করবি আচ্ছা আর যদি বলিস যে অন্য আঙুল কেটে যায়, তাহলে আবার এই আচ্ছা আচ্ছা, ওটাকে ঘোরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছুটি হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। ওই টোটোওয়ালা কই? মৌসুমি কই রে? বড় কাকি বলছে যাবে না, বলছে টোটোতে।